হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হাতে সময় কম, লেটস ডু ইট, ঝটপট গেট রেডি উইথ মি। আজকে অল্প করে একটু মেকআপ করব। প্রথমে আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আমি আগে মেকআপ করলে অনেক তামঝাম করে মেকআপ করতাম, টোনার, সেরাম, ময়শ্চারাইজার, প্রাইমার। এখন কিছুই করি না, জাস্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি, দেন কোনো একটা যদি ফাউন্ডেশন বা বিবি ক্রিম, সিসি ক্রিম দিতে হয় সেটা অ্যাপ্লাই করে ফেলি। আর এই আই সেরামটার কথা কি বলবো, আমি পুরো ফ্যান হয়ে গেছি আই সেরামটার। এত হাইড্রেটিং, এইটার অ্যাপ্লিকেটারটার জন্য আমার আরও বেশি মনে হয় আই সেরামটাকে ভালো লাগে। এত সুন্দর একটা আই মাসাজ হয়ে যায়। ওকে, নাও বডি লোশন অ্যাপ্লাই করে ফেললেই আমরা আমাদের মূল মেকআপ পর্বে চলে যাব। আমার হাতে মাত্র 15 মিনিট সময় আছে, আমার এই 15 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। ওকে, লেটস গো। আজকে শো স্টপার আমার এই ফাউন্ডেশন। এটা খুবই কম দামি একটা ফাউন্ডেশন, আমার মনে হয় 700-750 টাকা নিয়েছিল। গত বছর কিনছিলাম, কজ এর আগের আমার 2টা ফাউন্ডেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এত টাকা খরচ করে ফাউন্ডেশন কিনিই না বলতে গেলে। স্টুডেন্ট লাইফে প্রচুর মেকআপ করা হতো, কিন্তু এখন বছরে হার্ডলি 3 থেকে 4 বার ফাউন্ডেশনও দেওয়া হয় না। আচ্ছা, এটা লরিয়ালের একটা ফেস পাউডার। তার আগে আমি একটা হেয়ার সেরাম দিয়েছিলাম। আমার দ্বারা তো মনে হয় মেকআপ টিউটোরিয়ালও করা হবে না, মানে পিছিয়ে যাচ্ছি বলতে বলতে। যাই হোক, এখন আমরা আই লুকে চলে আসি। প্রথমে আইব্রো করে ফেললাম। এই তো আমার আইব্রো ডান। এরপর আমার হাজব্যান্ড বললো বাসায় নাকি মেহমান আসছে। এটা শোনার পর আমি তো পুরাই একদম, আর আম্মু চলে গেল মেহমানকে অ্যাটেন্ড করতে। সো আই হ্যাভ এনাফ টাইম টু ডু মাই মেকআপ পিসফুলি। অ্যান্ড এখন আমি কাজল লাগিয়ে নিচ্ছি। আমি আসলে আইলাইনার দিব না, জাস্ট একটু কাজলটার উপরে দিয়ে স্মাচ আউট করে ফেলবো একটু, যেহেতু এটা ডে টাইম মেকআপ, সো আমি একটু স্মোকি লুক রাখবো। এই তো মানুষজন চলে আসছে হাই দিতে। অ্যান্ড ওয়ান মোর থিং, প্লিজ ডোন্ট জাজ মি, আই এম নট এ বিগ ফেমাস মেকআপ আর্টিস্ট। আর আমি ওরকম মেকআপে প্রো না, জাস্ট নিজের চলার মতো যতটুকু জানলে হয় আমি অতটুকুই জানি। অ্যান্ড আমার মনে হয় আমি তাতেই স্যাটিসফাইড। আর আমার মনে হয় মেকআপ করার ওরকম ধরা বাঁধা কোনো রুলস নেই, যে যেভাবে পারে নিজেকে জাস্ট প্রেজেন্টেবল বা একটু ডিফারেন্ট লাগলেই হলো। অ্যান্ড ইয়া, আই এম অলমোস্ট ডান উইথ মাই আই মেকআপ। মোটামুটি একটা স্মোকি লুক চলেই আসছে। আর যদিও এখানে ক্যামেরা অত ভালো মতো বোঝা যাচ্ছে না, আর আমার সামনেও যেহেতু একটা লাইট দেওয়া, তো লাইটের জন্য অনেক কিছু ফেড আউট হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য গেম চেঞ্জার পার্ট ইজ মাস্কারা। মানে মাস্কারা দিলে আই লুকের জন্য আমার মনে হয় কিছুই লাগে না, একটা মাস্কারা আই লুকের জন্য এনাফ। ওই যে মানুষজন হাঁটাচলা করতেছে, রেডি হয়ে মানুষজন এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। এর মধ্যে আবার বাসায় মেহমান আসছে, এই জন্য সে কিছুটা ইরিটেট। আমার অবশ্য মজাই লাগতেছিল, বিকজ আমি খুবই আরাম নিয়ে সময় নিয়ে মেকআপ করতেছিলাম। নট ব্যাড, গুড জব আইরিন। এখন আমার ব্রোঞ্জিং স্কিল দিয়ে নাইফের থেকেও শার্প জ লাইন ক্রিয়েট করতে হবে। ফাউন্ডেশন দিয়ে যে মুখটা ফ্যাকাশে এনিমিক রোগীর মতো বানাই ফেলছি, সেটাই টোনড আপ করার পালা। এটা দেখে কেউ কিছু বলো না প্লিজ, আমার এটা অনেক পুরনো অভ্যাস। আমার ফ্রন্ট হেয়ার লাইনেও ব্রোঞ্জিং করি। তোমার মাথায় চুল কম থাকলে তুমি এটার পেইন বুঝতা, সাথে যদি এরকম স্টেডিয়ামের মতো এত বড় একটা কপাল হয় তাহলে তো কথাই নাই। ওকে, এখন আলুর মতো গল্লু মল্লু মুখটাকে আমি লম্বাটে বানাবো। মেনলি লম্বাটে আলু হবে আর কি। বাসার পরিবেশ দেখে মনে হচ্ছিল মেহমান যে কোনো সময় চলে যাবে, সো আমার হাতে টাইম নেই, আমাকে খুবই দ্রুত করতে হবে। এর মধ্যে যদি আমি শেষ করতে না পারি, আমার হাজব্যান্ড যে পেছন দিয়ে কতবার পায়চারি করতেছে, ও বলবে তুমি এতক্ষণও শেষ করতে পারো নাই, কিয়া হি মেকআপ কারেগা রে তু। ব্রোঞ্জিং করা শেষ, ব্লাশ দেওয়া শেষ, মানে আমার এক ব্রাশ দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে। মানে এত স্পেসিফিক ব্রাশ লাগে না তো, একটা দিয়ে হয়ে যায়। হাউ মাচ ব্লাশ ইজ টু মাচ ব্লাশ, মানে তুমি মেয়েদেরকে জিজ্ঞেস করো ভাই, মেয়েরা জানে ব্লাশ কখনোই বেশি হয় না, এটা কমই হয়। তুমি যতই লাগাবা মনে হচ্ছে তোমার কমই হচ্ছে, আর একটু দিলে ভালো লাগবে। এটা একটা নিনজা টেকনিক, অল্প করে একটু ব্লাশ নিয়ে চোখের উপর লাগায় ওটা একটু স্মাচ করে দিলে সুন্দর মতো আই লুকটা একদম ইভেন আউট হয়ে যায়। বাস। তোমরা কি একটা জিনিস নোটিস করছো, আমি ফাউন্ডেশন দেওয়ার সময় কিন্তু কোনো ব্লেন্ডার ইউজ করি নাই, কজ আমার একটা ব্লেন্ডারও ওয়াশ করা ছিল না। ফাঙ্গাল একনি হয়ে যায় এই ব্লেন্ডার না ধুয়ে ব্যবহার করলে। ওকে, ফাইনালি আমার এখন লিপস্টিক লাগালেই মেকআপ কমপ্লিট। এটা একটা সেমি ম্যাট লিপস্টিক, একটু পিচ টোনের, এটা শেড নাম্বার 1 রোমান্টিক বার্ড। এটার কালারটা বেশ সুন্দর। কেউ কি বলতে পারবেন কাউন্ট করে ও পেছন টোটাল কয়বার যাওয়া আসা করছে? আমি ফার্স্টে লিপস্টিক অ্যাপ্লাই করে নেই, দেন গিয়ে লিপ লাইনার দিই। অনেকে আগে লিপ ড্র করে তারপরে গিয়ে লিপস্টিক দেয়। এজন্যই বলতেছিলাম আসলে মেকআপের ওরকম কোনো ধরা বাঁধা রুলস নাই। এখানে আমি আমার লিপ শেডটা এবং লিপস্টিকের নামটা দেখানোর ট্রাই করতেছিলাম, বাট ওটা ক্যামেরায় ফোকাসই হচ্ছিল না কোনোভাবে। এটা একদম স্মাচ প্রুফ লিপস্টিক না, কারণ অয়েলি টাইপের কোনো ফুড খাওয়ার পরে এটা একদম সরেই যায় ঠোঁট থেকে বলতে গেলে। হেয়ার ইজ দ্য লিপ লাইনার, এটা দিয়ে আমি এখন ড্র করব। এটা খুবই স্ট্রং একটা কালার,
বাট আমি এখানে অনেকটা স্ট্রাগল করতেছিলাম, কেন যেন আজকে লিপস্টিকের ওপর আমার লিপ লাইনারটা ভালো মতো বসতেছিল না। তো মোটামুটি অনেকক্ষণ ঘষাঘষি করার পরে দেখলাম হ্যাঁ ঠিকঠাক মতো বসছে আর কি। অ্যান্ড ইয়া, ইট লুকস প্রিটি গুড। ওয়েট, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর ইউ গাইস রেডি? 1 2 and 3। আহারে বেচারা। এই তো লিপ লাইনারটা দিয়ে এরকমভাবে স্মাচ করে ফেললাম। আমার হাজব্যান্ড এসে বলতেছিল মেহমানদের যেতে আরও টাইম লাগবে। যেহেতু আমার হাতে অনেক সময় ছিল এই জন্য আমি এই ঢংগুলো করতেছিলাম বেসিক্যালি। আদারওয়াইজ আমি কখনো এগুলো করি না, একদমই অপ্রয়োজনীয়, এগুলো করার কোনো মানেই হয় না। এই জন্যই আমি বলি নেভার আস্ক মাই শেড। তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলতেই পারবো না আমি আসলে কি শেডের লিপস্টিক দিয়েছি। এই যে ককটেল একটা বানাই দেই, একটু পরেই দেখবে আমি চেনটা খুলে ফেলছি। হুদাই ট্রাই করতেছিলাম, কজ সময় আছে আমার হাতে যেহেতু। অল থ্যাঙ্কস গোজ টু দ্য মেহমান সেভিয়ার। ইভেন আমি ফুল রেডি হওয়ার পরও 10-15 মিনিট বিছানায় শুয়ে তারপরে বের হয়েছি বাসা থেকে, দেন মেহমান গেছে, মানে চিন্তা করো। এখন আমি যে ড্রেসটা পরে আছি এটা আমার বড় আপু আমাকে দিয়েছিল। বড় আপু মানে আমার ননাস। আমি খুব একটা ইয়েলো পরি না, কিন্তু এই ড্রেসের কালারটা এত মানে সুন্দর, একদম ইয়েলো না আবার কি বলে আমি আসলে জানি না সঠিক এটার কি কালার হবে। যাই হোক এইটা খুব মানা ছিল। আমরা তারপরে কথা বলতেছিলাম যে আমরা কোন ওয়েতে যেতে পারি, কিভাবে যেতে পারি। এই তো আমার ফাইনাল লুক। মোটামুটি আমার রেডি হওয়া শেষ। দেখছো আমি অন টাইমে রেডি হয়ে গেছি, কে বলবে আমি এত সময় নিয়ে রেডি হয়েছি। আমার হাতে এখনো অফুরন্ত সময়। হাতে সময় ছিল জন্য আমি এখন বসে বসে আবার নেল পেন্ট করছিলাম। কিছু কিছু জায়গায় একটু উঠে গেছিলো, পরে সেগুলো ঠিক করতেছিলাম। ওকে, নাও আই ক্যান রিয়েলাইজ আমার হাজব্যান্ডের কি পরিমাণ ইরিটেশন হচ্ছিল। ও বেচারা তো 1 ঘন্টা আগেই রেডি হয়ে বসেছিল। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। See you in the next video. Bye bye.